আজকে বিকেলবেলা আবারও বেরিয়ে পড়েছিলাম বাবার সঙ্গে। তবে আজকের বিকেলটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা মাঠে যাচ্ছি জাল পাততে। একটা দুটো জায়গায় না, আজকে মোট 5টা জায়গায় জাল পাতবো। আর শুধু জাল পেতেই কিন্তু আমাদের কাজ শেষ নয়। জাল পাতা হয়ে গেলে আবার যাবো আমাদের কলা বাগানে, কারণ কাল সোমবার আর বাবা হাটে গিয়ে কলা বিক্রি করবে। তাই আজ বিকেলেই কলা বাগানে গিয়ে কলার কাঁদিটা কেটে নিয়ে আসবো আমি আর বাবা। তো আজকের বিকেলটা আমাদের কিভাবে কাটলো, জালে কি উঠলো, আর কলা বাগান থেকে কেমন কলা নিয়ে এলাম, সবকিছু দেখতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। বিকেল বেলার গ্রামের পরিবেশটা আমার সত্যি খুব ভালো লাগে। সারাদিন কাজকর্মের পর যখন বিকেল হয় তখন গ্রামের চারিপাশটা যেন কেমন শান্ত হয়ে যায়। বাবা তো সারাদিনই মাঠের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো তাই ভাবলাম আজকে যখন আমার ছুটি এসে যাই, বিকেল বেলাটা বাবার সাথে কাটাই, আর বাবা কিভাবে জাল পাতে সেটাও দেখি আর তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমাদের জাল, এই যে বাবা পাচ্ছে পেছনে। অলরেডি প্রথম জায়গায় আমরা জালটা পেতে নিচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড লোকেশন। এখানেও বাবা পাচ্ছে, আমি একবার তুলে দেখছিলাম। বিকেল 5টা বাজে, কেউ বলবে না আর সূর্যের যা তাপ, আমি তাকাতে পারছি না। ছাতা আনলে হয়তো ভালো হতো না। আজকে একটা এনেছি স্কার্ফ, না ছাতা, কিছুই আনিনি। পুরো রোদ্রে মুখ পুড়ে যাচ্ছে। বাবা তো সারাদিন মাঠে থাকে, তাই বাবার তো রোদ লাগে না, বাবার বৌমার লাগে। বন্ধুরা দেখো, পাট এইভাবে জলের মধ্যে দিয়ে রেখেছে। যাকে যাকে মানে পাট যে সুতোগুলো হয় সেইগুলোই বাছা হবে। আর এই যে ঘাট করে রেখেছে না বাবা, ওখান দিয়ে করে। আর ওইগুলো অলরেডি, ওই উপরের যেগুলো দেখতে পাচ্ছ পাট কাটি অলরেডি বাছা হয়ে গেছে। আর এই যে এইগুলো বাকি আছে। আমাদের ওগুলো কোথায় আছে বাবা? ও, আমাদের মোটামুটি সব জায়গায় জাল পাতা হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি কলা বাগানে। আর সেই গাছে কলা হয়েছে কয় কাঁদি? 1 কাঁদি হয়েছে না? আছে অনেক কটাই, কিন্তু আপাতত আমরা একটাই কাঁদি কেটে নিয়ে যাই। আমাদের যে কলার গাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের যে পুকুর তার চারিদিক দিয়ে লাগানো রয়েছে। এবার বিষয়টা হয়ে যাচ্ছে, এখন অনেক কটা কলার গাদি আমাদের এখানে চুরি হয়ে যাচ্ছে, কারণ ওটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। আর বাবা এখন বেশিরভাগ বাড়ির কাছে জমি যেখানে হচ্ছে পাট চাষ হয়েছিল, এখন সেই পাট নিয়ে বড় ব্যস্ত। কিছুদিন আগে গেছিল, প্রায় 20 দিন পরে গিয়ে দেখে যে আমাদের 4টে কলার কাঁদি চুরি হয়ে যায়। সবকটাই পাকা কলার ছিল, বাজারে প্রায় বিক্রি করার মতন হয়ে গেছিল, যে আর 1 সপ্তাহ থাকলে মোটামুটি কাটা যেত সেরকম। আর বাবা যেহেতু যাচ্ছে না, সেই সুযোগে কলার কাঁদি কটা চুরি হয়ে গেছে আমাদের। ধান লাগিয়েছে নাকি? হ্যাঁ। ও, এই যে আমি এখন পুরোপুরি ভেবো না এটা পুরো জঙ্গল না, এখানে ধান লাগানো ছিল, সেই ধান হয়েছে। এই যে এটা ছিঁড়ে দেখাই, এই যে পটকা ধান, মানে এমনি হয়েছে। এই জমিতে অলরেডি আগে চাষ হয়েছে, সেখান থেকেই হয়তো ধান পড়ে পড়ে সেখান থেকেই গজিয়েছে। এই যে এরকম। এ ধান তো কাটা যায় না, না? এই যে ধান হয়েছে, ভালো তো গো বাবা, এগুলো যদি কাটে ভালো। ধান তো কত ধান, এ তো 1 বস্তা হয়ে যাবে না? 1 বস্তার বেশি তো, এ তো খালি খালি নষ্ট হয়ে যাচ্ছে। এখনই কাটতে হয় না জলের মধ্যে? হ্যাঁ। ও, কত ধান বাবা। বাবা এখন আমাদের দেখাচ্ছে আমাকে যে কোথায় আমাদের কি জমি আছে। এই যে কলা গাছ চারিদিক দিয়ে রয়েছে, ওটা আমাদের পুকুর। ওখানে আপাতত আমরা মাছ ছাড়ি নাই, পুকুরটা এটা একটা আলাদা পুকুর। এটাতে মানে এই যে জল জমেছে, যত মাছ হবে ওটা একটু নিচু করা, এখানে চলে যায়, গর্তের মধ্যে থাকে আর কি। গর্ত না, পুকুরের মধ্যে আর কি। ওই পুকুরে আছে এমনি মাঠের মাছ জমে, যেটা বছরে একবার আমরা পুরো ছেঁচে দিতে। এবার দেখাবো, এবার যদি ছেঁচে তাহলে আমি তোমাদের দেখাবো পুরো, মানে জল বের করে আর সেখান থেকে মাছ ধরে। আর এই যে কত বড় বড় ধান হয়েছে বাবা, এটা হচ্ছে আমাদেরই জমি। এই এটা হচ্ছে আমাদেরই জমিতে এত ধান হয়েছে বাবা। আমরা চলে এসেছি ঘাটে, এবার একটু যাই দেখি। এই যে এই দিক দিয়ে না, খালি পাটি চাই বাবা, কাদার মধ্যে ঢুকে গেলে হয়ে গেল। উড়ি বা, এ তো পুকুর মনে যাচ্ছে না, মনে হচ্ছে ডোবা। আমি যাবো বলে বাবা রাস্তা করে দিচ্ছে। হ্যাঁ, এটা কাটবো নাকি? এই যে কাঁদি, আমাদের কলার কাঁদি, এটা হচ্ছে বাবা কাটবে। ও, পুরো ইয়ে কেটে দিতে হয়? ও, এই পড়ে গেল যা। আমরা জানতাম না এইভাবে কাটতে হয়। তো এইখান দিয়ে আর হবে না কলা? তারপরে তারপরে কি আবার নতুন গাছ হবে?
একটাই কাটবে তো? আমরা এই যে কদিন আগে এসে সবাই মাছ ধরছিলাম। এই যে এখন দেখছো কোথায় কটা আছে, কোনোটা কি চুরি হয়েছে কিনা। এইগুলো এখনো হয়নি, অনেক ছোট ছোট রয়েছে। কই এখানে একটা? ও, ওই যে একটা। ওটা আর কদিন পরে কাটা যাবে, সামনের হাটে বাবা এসে কেটে নিয়ে যাবে। এই যে এবার দেখো চারিপাশ দিয়ে হচ্ছে কলা গাছ আমাদের। ওই মাথা অব্দি খালি ভাবে না, ওইখানে ওটা আমাদের সীমানা, কিন্তু ওর পাশে আছে জেঠুদের, পুরো আরো লম্বা যতটা আমাদের দেখতে পাচ্ছ। ও হ্যাঁ, ওইদিকেও আছে, ওই যে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় আসবে না। ওই যে পাতার তলা, ওই গাছের তলা অনেক তিনটাই আছে, ওই তিনটে গাছ কাটি দিলে তিন গাছ তিনটে। ও, ওই যে যখন এই যে কলা গাছ এই যে কেটে দিচ্ছে, ধরো মরে গেল, তারপর আবার লাগাবে না নিজের থেকেই হয়? ও না কাটলি ওই এই যায়, ওই বোক ছাড়ে। হ্যাঁ। এই একটা গাছ লাগানি, কয়টা গাছ হয়েছে জানি। ও, মানে এই যে এতগুলো একটা গাছ লাগানি, এই একটা গাছ পনি একটা গাছ, এই এই দুটি গাছ, এই জায়গাটা তিনটে গাছ লাগানি আনি, তাই এই করে হয়েছে তিনটে। এই যে বাচ্চা বাচ্চা হয়েছে কলা গাছ, মানে একটার থেকে অনেক কটা হয়ে যায়। এই যে এইগুলো যেরকম, এগুলোই ধান বাস, এই যে এইগুলো মানে কেটে দিয়েছিল, আবার এখান দিয়ে ধান গাছ কাটিলাম, রাস্তা বানাইলাম আবার সেই যাতা হয়ে। এই যে গাইস আমাদের আম গাছ, 3টে আম ফল দিয়েছে, কিন্তু আমরা একটাও পাইনি, চুরি করে নিয়েছে মাঠে। কোনটায়? ওই আইনি বাড়ি অনেক পাঁচটা করে ওইদিকে। এখানে কতগুলো লাগানো রয়েছে আম গাছ আমাদের? একটা দুটো তিনটে চারটে পাঁচটা। ও, 8টা আম গাছ লাগানো, এর আগের বছর লাগানো হয়েছে তো মনে হয়। এই যে এটা পাকা কলা, এখন বাড়িতে গিয়ে কার্বাইড দিয়ে পাকানো হবে। ওই আর ওই মুড়ি হয় কি হয়, মুড়ি পিঠে। ও, এই যে কি পড়ে আছে, ডুমুর? এগুলো ডুমুর বলে, বট বলে কেউ। বুড়োল বট। নাও তুমি যাও আগে। আমরা এখন যাচ্ছি, ওই যে পাখি ওইগুলোকে খায়, সেটাই আমাকে দেখাবে বাবা। ওই যে যে উড়ে যাচ্ছে। আইছি হ্যাঁ এসছে, চলো আসলে ওই যে উড়ে চলে গেল। কাজ বন্ধুরা আমরা ওই দিক দিয়ে গেছি, ঘুরতে 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 বাবা পুরো সার্কেল করে আমাকে নিয়ে এসেছে। বাসায় বাবাকে এখানে আমার নামাতে যাচ্ছে, আরও 2টো জাল আছে, সেই 2টো জাল পাতবে, যেহেতু আমি পুরো ভিজে গেছি। আমি এখন বাড়ি যাচ্ছি, আর বাবা যাবে আমাকে রেখে, তারপরে আরও 2টো জাল আছে, সেই 2টো জাল পাততে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা গ্রামের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।